হয় কি ভাই, এটা বলবো তো নাকি? নালে বলবে মুরিদদের বিরুদ্ধে বলছে নাকি? হ্যাঁ, মুজাদ্দেদে জামানের মুরিদ দাবি করে মসজিদে আজান হয়, দাবি করা মুরিদ। প্রকৃত মুরিদ তো আলাদা, সে তো তাসাউফপন্থী হবে, সে তো তরিকাপন্থী হবে, সে তো আহলে তাসাউফের মানুষ হবে, সে তো আহলে বাতেনের মানুষ হবে, সে তো চার তরিকার মশ করবে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার মশকের মানুষ হবে। আরে সে তো হাকিকাতে সালাত জানবে, সে তো হাকিকাতে কাবা জানবে, সে তো হাকিকাতে ইউসুফি জানবে, সে তো হাকিকাতে নুসুবি জানবে। আরে সে তো তাওয়াক্কুলের মাকাম চিনবে, সে তো শুকরের মাকাম চিনবে, সে তো আপনার সাবরের মাকাম বুঝবে, সে তো ইনাতের মাকাম বুঝবে। আরে তারা তো ফানাফি শেখ হবে, তারা তো ফানাফি রাসূল হবে, তারা তো ফানাফি না হবে, তারা তো ফানাফি বাকাবিল্লাহ হবে, তারা তো আরিফ বিল্লাহ হবে। আরে প্রকৃত মুরিদ ভক্ত, প্রকৃত মুরিদ সে তো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হবে, প্রকৃত মুরিদ সে তো নেসার আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি হবে, প্রকৃত মুরিদ সে তো সুফি আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি হবে, প্রকৃত মুরিদ সে তো ডাক্তার শহীদুল্লাহ হবে। আরে প্রকৃত মুরিদ সে তো আপনার সুফি আব্দুল মুমিন হবে। আরে প্রকৃত মুরিদ কনকপুরের আব্দুল আজিজ হবে। আরে প্রকৃত মুরিদ সুফি তোজাম্মেল হোসেন সাহেব হবে। যারা এসেছে ফানাফি শেখ হয়ে গেছে, ফানাফি না হয়ে গেছে, আরে বিল্লাহর মাকাম পেয়ে গেছে। আল্লাহ তাদের সামনে জান্নাত দেখিয়ে, জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি প্রকৃত মুরিদের কথা বলিনি, যারা মুরিদ দাবি করে পরিচয় দিচ্ছে তাদের কথা বলছি। আমার কথা বুঝতে পারলেন? প্রকৃত মুরিদ তো মুরিদই হবে, প্রকৃত নেককার বান্দা তো তারা এই টাইপের হবে। কিন্তু আমি মুরিদ দাবি করলাম, কিন্তু মুরিদের মতন কাজ করলাম না, তাহলে সে তো চিনবে না আপনি প্রকৃত মুরিদ না মুরিদ দাবি করা। আপনি বলছেন আমি ফুরফুরা সাহেবের মুরিদ, আপনার আইডেন্টি এটা। আপনি মুসলমান দাবি করে আপনার কাজ যদি মুসলমানের মতন না হয়, তাহলে আপনাকে দেখেই তো বিচার করবে, তাহলে মুসলমান এরকম। এই কথা বলে, কথা ঠিক। আমার কথা রাগ হচ্ছে না কেন? আস্তে আপনি আল্লাহ একটা ছোট্ট হাদিস বলি, বুঝতে সুবিধা হবে। সময় নেই। আল্লাহ নবী আল্লাহ রসুলের যুগে একটা ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার উপর একটা পাথর দেখতে পেয়েছে। পাথরটাকে দেখার পরে ইহুদিটা বলছে এটা মুসলমানের রাস্তা নয়, এটা মুসলমানের রাস্তা নয়। কেন? মুসলমান যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় পাথর পড়ে থাকতে পারে না। কেন? মুসলমানের কাজটাই হচ্ছে রাস্তা থেকে পাথরটাকে সরিয়ে দেওয়া। খুব ভালো করে বুঝবেন। আর এখন আপনার ঢালাই রাস্তার বাইক রাখা দেখবে, বলবে এটা মোল্লাদের পাড়া। আপনার ঢালাই রাস্তার পাশের বাড়িগুলোর কোন দেখলে, দেওয়াল দেখলে বলবে তেরেঙ্গার পিক দেখে, বিমলের পিক দেখে, সিগনেচারের পিক দেখে, রজনীগন্ধা তুলসীর পিক দেখে বলবে মোল্লাদের পাড়া। না ভুল বলছি? তাহলে ইসলাম আপনাকে বাইক রাখাটাও শিখিয়েছে, স্কুটি রাখাটাও শিখিয়েছে। বলে হুজুর ইয়া বাড়ি স্কুটি কি নবীর যুগে ছিল নাকি? আর স্কুটি না থাকলে কি হবে? রসুলের শিক্ষাটা, মানহাজটা তো ছিল, নীতিমালাটা তো ছিল। আল্লাহ নবী আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে রাস্তায় কষ্টদায়ক বস্তুটা রেখো না, এটা নবীর শিক্ষা। তাহলে বাইক তুমি এমন ভাবে রাখছো একদিকে মাথা আর একদিকে পিছন, পিছন দিয়ে একদম যেতে পারবে না, তার একটা ডিসিপ্লিন ইসলাম শিখিয়েছে। তাহলে এখন আপনাকে আমাকে আইডেন্টি কার্ডে, আধার কার্ডে দেখছে এই মুসলমান, কিন্তু আপনার আমার চাল চলন আখলাক ব্যবহারে মুসলমানিত্ব কিছু ফুটে উঠছে না। এর জন্য দায়ী কে? আপনি তো। আমি পরিচয় দিচ্ছি কিন্তু মুসলমানের পরিচয় পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রকৃত মুসলমানের পরিচয় তো আলাদা। আমার কথা কিছু বুঝতে? ঠিক তেমন আমি ফুরফুরা শরীফের মুরিদ দাবি করছি, দাবি করার পরে মসজিদে মুয়াজ্জিন সাহেব, মুরিদ তো মসজিদে আগে থেকে এসে নামাজের সুন্নতের নিয়ত করে বসে থাকবে, কিন্তু দাবি করা মুরিদের কথা বলছি। নিজেকে বলে আমি ফুরফুরা শরীফের ভক্ত, ফুরফুরা শরীফের মুরিদ, ফুরফুরা শরীফকে ভালোবাসি, এই যে দাবি করা মুরিদগুলোর কথা বলছি, তাদেরও তো একটু সংযত হতে হবে। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন পায়ে ধরে বলছি, আপনি যখন দাবি করছেন আপনার দায়িত্ব বেড়ে যাচ্ছে। আপনি যখন বলছেন আমি ওনার ছেলে, তাহলে আপনার দায়িত্ব আছে না নাই? ছেলের মতন দায়িত্ব পালন করতে হবে তো। আপনি যতক্ষণ বলেন না আমি মুরিদ,
ততক্ষণ আপনি আপনার জায়গা থেকে ঠিক আছে। যখনই বলছেন আমি মুরিদ ফুরফুরা শরীফের, ভক্ত ফুরফুরা শরীফের, আপনার কিন্তু দায়িত্বটা বেড়ে যাচ্ছে। ফুরফুরা শরীফের কোরআন সুন্নাহ অনুযায়ী যে মতপথটা আছে, সেই মতপথ অনুযায়ী আপনাকে নিজেকে পরিচালিত করতে হবে। আপনি টেরা ব্যাকা করলে হবে না। আপনি যখনই টেরা ব্যাকা করবেন, এলজামটা আপনার পীরের উপরে আসবে। কি কথা ঠিক না? ফুরফুরা শরীফের মুরিদ দাবি করে যদি আপনি মসজিদে নামাজ হচ্ছে, আপনি পাবজি খেলছেন, কি হলো? কেরাম বোর্ড পিটছেন ওখানে মোড় মাথায়, আর এখানে হাই আলা সালাহ হচ্ছে, মসজিদে জামাত হচ্ছে, ফুরফুরা শরীফের মুরিদ। অন্য দলমতের মানুষ কি ভাববে? বলেন, আমার কথা রাগ করছেন না? মসজিদে ফুরফুরা শরীফের জামাতে নামাজ হচ্ছে, আপনি খানকা শরীফের কোনটায় বসে আছেন? আপনি অমুক দালানে বসে আছেন, অমুক দলিজে বসে আছেন। একটা অন্য দলমতের মানুষ যখন আসবে, এসে দেখবে কি? বলেন, আমার কথা ভুল সামনে বলেন। যদি না হুজুর আপনি ভুল বলছেন, এটা ঠিক বলেন না, আপনারা তখন দায়িত্ব উজুটা করে একটু মসজিদে জামাতের সাথে সঙ্গী হওয়া। কি ভাই কথা ঠিক বলছি না? জীবন তৈরি করেন, শরিয়াত অনুযায়ী জীবনটাকে বানান। প্রকৃত মুরিদ কোনোদিন বিড়ি সিগারেট খাবে না, প্রকৃত মুরিদ কোনোদিন বিড়ি সিগারেট খাবে না। কিন্তু যারা মুরিদ দাবি করবে, তারা কিন্তু এলোমেলো করে। কি ভাই কথা ঠিক বলছি? তাই তাকেও সংযত থাকতে হবে। কি ভাই কথা আমার ভুল হচ্ছে? এখন যদি রাস্তা দিয়ে শরিয়াতের আইন অনুযায়ী আমায় কথা বলতে হবে, রেখে ঢেকে কথা বললে তো চলবে না। ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है, लाखों को अंधा कर दिया है बेटा, তোর কলজের খবর খোদা জানে, এটা মনে রাখবে। কি ভাই কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে সেই বুঝ দান করেন, সকলে বলেন আমিন। তাহলে মাইমুনা সাউদা কি কথা বলছিলাম মনে আছে তো? কে হাসান বসরি জানালো কে? এখান থেকে তো পয়েন্ট ওদিকে গেলাম যে সবকিছু ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। মুজাদ্দিদে জামানের মাসলাক কোরআন সুন্নাহ মোতাবিক মাসলাক, যে কোনো দপ্তরে জমা দেওয়া হয়েছে, যে কোনো জায়গায় বলা হয়েছে যে এই ব্যক্তিত্ব তার, যে কোরআন সুন্নাহর আলোকে যে একটা মুজতাহিদের পরিচয় দিয়ে ইস্তেহাদ করে যে মাসলাটা দিয়েছে, ইনার মাসলাটা কি? যে কোনো জায়গায় দেওয়া হয়েছে, মিশরে দেওয়া হয়েছে, রিয়াদে দেওয়া হয়েছে, সৌদিতে দেওয়া হয়েছে, মক্কাতুল মুকাররমাতে দেওয়া হয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় দেওয়া হয়েছে, গত বিজ্ঞ বিদ্বান দিকপাল পণ্ডিত মুফতিদের কাছে দেওয়া হয়েছে যে এই ব্যক্তিটা এই কথাগুলো বলছে। এদিকে দেওবান থেকে শুরু করে, এদিকে সারহিন থেকে শুরু করে, যে কোনো জায়গায় তরিকাতের জায়গায় দেওয়া হয়েছে, তাসাউফের জায়গায় দেওয়া হয়েছে, আধ্যাত্মিক জগতের শিক্ষার জায়গায় দেওয়া হয়েছে, ইলমে জাহিরির জায়গায় দেওয়া হয়েছে, সব জায়গা থেকে আওয়াজ এসছে হাযা শাইখুন সহিহ, এই মানুষটার কথাটা সত্য, ইনি যা বলেছে কোরআন সুন্নাহর আলোকে কথা। আত্মসমালোচনা করা মানে কাউকে অক্সিজেন দেওয়া নয়। আত্মসমালোচনা করা মানে কাউকে অক্সিজেন দেওয়া নয়। বুঝ থাকলে তো বলবে, না বুঝের ভান করে থাকলেও তো মুশকিল। দুয়ে দুয়ে যদি কেউ চান না বুঝে, বুঝাবো কি করে? আত্মসমালোচনা করার নাম নিজেকে আগিয়ে নিয়ে যাওয়া। একাধিক কোরআন থেকে দলিল দিতে পারি আমি। আত্মসমালোচনা করার নাম হচ্ছে নিজেকে আগিয়ে নিয়ে যাওয়া। যখনই আত্মসমালোচনা আসবে, একটা ছোট্ট কথা বলছি, আমি অপরাধ করলাম, অপরাধ করার পরে আমার ন্যূনতম ঈমান থাকলে অপরাধের আমার অনুশোচনা বোধ তৈরি হবে। এই অনুশোচনা বোধটাই আপনাকে আগিয়ে নিয়ে যেতে সহজ করবে। কথা ঠিক না? তখনই তো আপনি ভালো রাস্তায় ফিরে আসবেন। আত্মসমালোচনা মানে, অনুশোচনা বোধ মানে কাউকে আগিয়ে দেওয়া নয়, নিজেকে আগিয়ে নিয়ে যাওয়া। এই যে আমরা আত্মসমালোচনা করছি, যে আমাদের এই দুর্বলতা জায়গাগুলোকে ঠিক করে নিতে হবে, এই জায়গাগুলোকে আমাদের রিপু করতে হবে, এই জায়গাগুলো আমাদের শূন্য স্থানটাকে পূরণ করতে হবে, এই ফল্টগুলোকে আমাদের রিপেয়ারিং করতে হবে। পার্টস যখন রিপেয়ারিং হয়, সেটা দুর্বল হয় না মজবুত হয়? কথা বলে না এরা। পার্টস যখন আপনার রিপেয়ারিং হয়, সেটা মজবুত হয়। মোবাইল যখন সার্ভিস হয়, সেটা ফাস্ট হয় না সেটা স্লো হয়ে যায়? আমার বক্তব্য মুরিদদের সার্ভিস করা, মুরিদদের পরিষ্কার করা, মুরিদদের রিফ্রেশ করা, মুরিদদেরকে সুন্দরভাবে রিপেয়ারিং করে দেওয়া। আর রিপেয়ারিং করা মানে
ওই পাঁচটাকে মজবুত তৈরি করে দেওয়া। রিপেয়ারিং করা মানে মুরিদ মুজাদ্দেদ জামানের ভক্ত ভালোবাসার মধ্যে দিয়ে যখন কথাগুলো বাস্তবে আত্মসমালোচনা বোধের মাধ্যম দিয়ে, অনুশোচনা বোধের মাধ্যম দিয়ে তার কাছে যখন উপস্থাপন করা হবে, তাকে আরো সিলসিলার প্রতি মজবুত করা হবে, তার জায়গাটাই সে মজবুত হতে পারবে। যদি কেউ মনে করে যে হুজুর আমাদেরকে বলছে এটা মনে আমাদের ফল্ট, এটা আমাদের আর মাইনাসে যাচ্ছি, না না, তোমরা আগিয়ে যাচ্ছ এটা বলাতে। কেন? এটা বলার পরে পাঁচটা মানুষ যদি সঠিক রাস্তা দেখতে পাবে, দিন পাবে। লক্ষ লক্ষ মানুষকে কি একজন একজন করে ঘরে ডেকে বসে বলবে নাকি? লক্ষ লক্ষ মুজাদ্দেদ জামানের মুরিদ দু চারটে নাকি? তো তাদেরকে এক একজনকে ঘরে ডেকে ডেকে বলবে নাকি? এটাই তো বলার জায়গা বানিয়েছে মুজাদ্দেদ জামান। কোরআন সুন্নাহর মাহফিল গুলো থেকে তো সঠিক দিক নির্দেশনা দিবে, সঠিক রাস্তা বলবে, সঠিক পথ দেখাবে, সঠিক রুট দেখাবে। এখান থেকে তো চিনাবে রাস্তা। তার ওসিয়তনামাগুলো খুলে দেখেন। অনেক বড় মহৎ একজন পীর ছিলেন। আরে বুকের পাটা থাকলে কথাটা বলতে পারে যে আমার পুত্র, আমার খলিফা, আমার আওলাদের মধ্যে যদি শরিয়াত বিরোধী কোনো কাজ দেখেন তাদের থেকে দূরে থাকবেন, কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিবেন। আরে বুকের পাটা নিয়ে পীর মুজাদ্দেদ জামান ঘুরেছিলেন, মুজাদ্দেদ জামান দাদা পীর ঘুরেছিলেন, তাই সৎ সাহসে কথা বলে গেছে। আরে নিজেই তো আত্মসমালোচনা করে গেছে। যদি ভুল দেখেন তাহলে প্রতিবাদ করবেন, তাদের থেকে দূরে থাকবেন। আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, ওসিয়াত বলছি। মুজাদ্দেদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ওসিয়াতের মধ্যে বলছেন, আমি বিভিন্ন পীর মাশায়েখ ওলি আউলিয়া দরবেশ কুতুব আবদালদের দরবারে গিয়েছি, ঘুরেছি। আমি দেখেছি সেই দরবারের সেই জায়গার পীর মারা যাবার পরে তার অযোগ্য পুত্ররা তাহার গদিতে বসিয়া পীর মুরিদি করিতে থাকে। অতএব আমার ভয় হয় আমার পরবর্তীতে আমার পুত্র, আমার পৌত্র, আমার প্রপৌত্র, আমার খলিফা, তার আওলাদদের মধ্যে এরূপ না হইয়া যায়। যাদেরকে কোরআন সুন্নাহ মোতাবিক পাবেন তাদের সোহবতে যাবেন, যাদেরকে পাবেন না তাদের থেকে দূরে থাকবেন। তাহলে আত্মসমালোচনা করলো কে? মুজাদ্দেদ জামান খোদ নিজে সাবধান করে দিয়ে যাচ্ছেন। কি কথা আমি ঠিক বলছি না? খুলে দেখেন ওসিয়াত, আমার কথা যদি মিথ্যা হয়। চেঁচালে তো হবে না, চেঁচিয়ে সব জায়গায় জয় করা যায় না। তাহলে তথ্য বলে কিছু নাই, তথ্য ছাড়া তাহলে কিছু হয় না। দর্শক তো সবাই চেঁচাচ্ছে ছয় 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 ছয়, সবাই চেঁচাচ্ছে। যে ব্যাট করছে মাঠে তাকে তো মারতে হবে। কি কথা বলেন? সবাই তো দর্শক, গোটা স্টেডিয়াম বলছে গোল গোল গোল। আরে গোলটা তো দিতে হবে কাউকে।